গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, চলে আসলাম তোমাদের এখানে নতুন একটি সকাল, নতুন একটি দিন, নতুন একটি ভিডিও। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। বাস শুরু করলাম সকাল থেকে, ঠাকুরের নাম নিয়ে চলছে সারাদিন, চলতে থাক এইভাবেই। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সকাল সকাল উঠে কামনা। তো চলো কাজে লেগে পড়ি। তোমাদের একটা জিনিস দেখাবো, আমি পরেছি চুড়ি আর মেহেন্দি। কালকে রাত্রে মেয়ে পরিয়ে দিল, দেখো চুড়ি মেহেন্দি। দুই সোমবার চলে গেছে পড়িনি, তো এই তৃতীয় সোমবারে আমি পড়লাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পড়েছি, সারপ্রাইজ। অনেক আগেই পড়ে নিতাম, একটু অসুবিধার জন্য পড়তে পারি না। কালকে সোমবারে যেরকম সকালবেলা, কালকে নিয়ে আসছে চুড়িটা সকালবেলা, তো পরে ঠরে ঠাকুরের এখানে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে তারপরে হলো তোমার, কেননা মাতা পার্বতীর নামে তো পূজা না দিলে আবার পড়তে পারবো না, নিজে নিজে পড়ে নিব, এটা তো হয় না। তো প্রথমে সকালবেলা আমি মাতা পার্বতীকে পুজো দিলাম, তারপরে যে সন্ধ্যাবেলায় তারপরে সেই চুড়ি পরলাম। পরে ঠরে এই যে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমরা পড়লে হবে, ওনাদেরকেও তো দিতে লাগবে। তার জন্য আগে মাতা পার্বতীর নামে আগে পুজো দিলাম। সব কিছু চুড়ি, মেহেন্দি, টিপ, হ্যাঁ, যা সিঙ্গার থাকে আর কি, সোহাগান, ওগুলো দিয়ে পুজো দিয়ে তারপরে আমি চুড়িটা স্টার্ট করলাম পড়তে। এভাবে পড়িনি। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে, দেখতে থাকো। দেখো এখন বাজে বেলা 1টা, কি অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় চলে আসবে। এই অবস্থা, থম ধরে আছে আকাশটা, না হাওয়া না বাতাস। দেখো একটা গাছের পাতা হিলছে না, কি অবস্থা না? দেখো তো, একটা গাছের যদি পাতা হিলছে, থম ধরে আছে আকাশটা, একদম চুপচাপ। এই হলো অবস্থা। দেখো ঘরের ভিতরে কি অন্ধকার, বাপরে বাহ, সেই অন্ধেরা, ও অন্ধেরা। দেখো এখানে আমি ডাল বসিয়ে দিলাম একটাতে, এখানে ভাত। তো আজকে আমার রান্না করতে ওই লেট হয়ে গেল আজকে রান্না করতে। তো রান্নাটা করতে থাকি, দেখতে থাকো। কী যে রান্না করবো ভেবেই পাচ্ছি না। রান্নাটা গরম, আকাশে মেঘ, একদম থমথমা পরিবেশ, কিন্তু আকাশটা একদম শান্ত হয়ে আছে, হাওয়া বাতাস বলে কিচ্ছু নেই, কিন্তু গরম। দেখো ঘেমে অবস্থা খারাপ, প্রচণ্ড ঘামছি। কি করব, গরম বলে কথা। ঘামো, মানে শুকাও, যা ইচ্ছা তাই করো, কিচেনে তো কাজ করতেই হবে, এটা না করলে নেই চলেগা। দেখো এখানে আমি টমেটো আর খেজুর দিয়ে চাটনিটা করব। একদম বাপরে, নিজের না রান্না নিজের নাকেই ঝাঁজ বেজে গেল। ঢাকা দিয়ে দিলাম। দেখো এখানে আমি বেগুন ভাজাটা বসালাম, আর এখানে দেখো কি জল উঠছে, বাপরে। আমি একটু জল দিলাম, একটু খালি জল দিয়েছি, আর তাছাড়া বেশিরভাগ জল উঠে গেছে।
দিয়ে দিব আমি গুড়টা। এই যে এটা তো মানে কেটে দিতে হবে, এটা কেটেই দিতে হবে, একসাথে তো আর পারবো না। তো দেখো দুপুরে খেতে বসে গেলাম, কি রান্না করলাম, কাঁকরোল ভাজা, বেগুনটা বেশি পুড়ে গেছে। তারপরে এখানে হলো এই যে ঝিঙে আলু টমেটো দিয়ে একটা সবজি, এখানে চাটনি, এখানে ডাল। তো চলো খাই, সবাই খেতে বসে গেছে, খেয়ে নিই, খেয়ে দে তারপরে দেখা হচ্ছে। তো দেখো চলে আসলাম একবারে, সেই দুপুরবেলা খাওয়ার আগে দেখা হয়েছিল, আর এখন এই যে একদম ঘুম ঠুম দিয়ে তারপরে এই যে উঠে আসলাম এখন তোমাদের সামনে। তো এই যে চা নিয়ে এই যে ভাগছে, ওইটা ভাগছে আমার মেয়ে। তো এই যে মেয়ে চা, এখন চা, ও কফি খাচ্ছে, চা করে দিল, সন্ধ্যা দিল, দিয়ে ওই কফি বানালো নিজের জন্য, আর আমার জন্য চা বানালো। আমাকে বললো তুমি কফি খাবে, আমি না, আমার সহ্য হয় না দামি জিনিস, আমার চাই ঠিক আছে। আমার চা আর মুড়ি বিস্কুট শেষ হয়ে গেছে, তো মুড়ি দিয়ে আমি শুধু চা একদম খেতে পারি না, আমাকে চায়ের সঙ্গে কিছু একটা লাগবে, মুড়ি বা বিস্কুট যে কোনো একটা কিছু লাগবে। তো এটা দিয়ে খাবো এখন চাটা, সন্ধ্যার চাটা। ভাবলাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা হয় না, কিছু না, সেই দুপুরবেলা খাওয়ার আগে কথা হলো, এই যে চলে আসলাম এখন চাটা খাই, খেয়ে দে। চাটা ভালো হয়েছে। হ্যাঁ মাতাজি, মাতাজি, পাজির হাড্ডি, মহাপাজি, ছোটগুলা হয়েই মনে হবে। বললাম চাটা ভালো, থাঙ্কু পাজি। কোনো কাজ করবে না, করবে না, যদি বলি যে একটু করতো কিছু, বাবা রে সোনা রে এই রে ওই রে বলে তারপরে যে একটা কাজ হবে, তবুও যদি ইচ্ছাকৃত হয় তাহলেই যে হবে, তাছাড়া হবে না। তাহলেই যে হবে, তাছাড়া আর হবে না। এই হলো কথা, এই হলো কথা আমার মেয়েদের কীর্তি। চাটা খাবো, তারপর একটু বসবো, 8টা সাড়ে 8টা বাজবে, বাপবটি চলে আসবে, তারপর ওদেরকে একটু চাটা করে দিব, যদি খায়, না খেলে তো কোনো করার নেই। আমার মেয়েটা খুব চায়ের নেশা, আমার 2টা মেয়েরই প্রচণ্ড চায়ের নেশা, প্রচণ্ড চায়ের নেশা আমার 2টা মেয়ের, খুব চায়ের নেশা। খুব চা খায় ওরা, বললেও শুনে না। কতগুলো কাপড় এখানে দেখো, এগুলো ভাঁজ করতে লাগবে। আমি ছাদে কাপড় দিয়ে বেশিরভাগই আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিয়ে আসি, কেননা সঙ্গে যদি ভাঁজ না করি না কাপড়গুলো, পরে না কুচকে যায় আর আলসি লাগে ভাঁজ করতে কাপড়গুলো, তার জন্য সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে কাপড়গুলো ঠিক আছে। ঘুমের থেকে উঠলে পরে মুখগুলো কিরকম ফোলা ফোলা লাগে না, মোটা সোটা লাগে, অবশ্য ভালোই লাগে, তাই না? কালকের থেকে লম্বা প্রসেস চলবে তাহলে। ঘরে সারাদিন
এক মেয়ে এক ছেলেকে নিয়ে আমার সারাদিন কাটে, আর এক মেয়ে বাইরে, 3 বাচ্চাকে নিয়ে আমার চলে যায়। ছেলে তো বসায় রাখলে বসে থাকে, শুয়ে রাখলে শুয়ে থাকে, ওকে নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু যেটা ওই যে দৌড়াদৌড়ি করতে পারে ওইটাকে নিয়েই টেনশন, এটা করবে ওটা করবে। নাগেশ্বরী মুড়িটা আগে ছিল বেশ ফোলা ফোলা, এখন না কিরকম ছোট ছোট হয়ে গেছে মুড়িগুলো, দেখো ছোট ছোট হয়ে গেছে মুড়িগুলো। আগে না নাগেশ্বরী মুড়ি খুব মোটা সোটা ছিল, এখন ওই টেস্টটাই নাই মুড়িটার। বেশ ফোলা ফোলা গোল গোল টাইপের ছিল মুড়িটা, এখন সাধারণ মুড়ির মতোই হয়ে গেছে। আগে নাগেশ্বরী মুড়ির একটা দাম ছিল, এখন নাই, ওই টেস্টটাও নাই। কী অবস্থা এটা, না কত গুছাবো বলো তো, গুছালে সঙ্গে সঙ্গে এরকম গুছাবো, এক একজন আসবে এখানে আর শেষ হয়ে যাবে। বাপরে, হচ্ছে পিঁপড়া নাকি এটা? দেখতে দেখতে শ্রাবণ মাসটাও চলে যাচ্ছে, 3 সোমবার পার হয়ে গেল, আর 2টো সোমবার, 5টা সোমবার পড়ছে এবার। কীভাবে দিনগুলো চলে যায় বোঝাই যায় না। বালিশগুলোর মধ্যে হেলান দিয়ে বসে আছি। হাত ব্যথা হয়ে যায় গো মোবাইল ধরতে ধরতে, এক হাতে ধরতে ধরতে হাত মাথাটা। এই যে কতগুলো পড়ছিলাম সকালবেলা, বললাম না যে আমি বেশি হিটিমিটি পরে রাখতে পারি না, এই যে খুলে দিলাম। এই হাতেরটা তো তবু আছে, এটা নেই। বাসন মাসে ঘটো 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 করে, চুলটা সুন্দর না? বড় মেয়ে নিয়ে আসছে সবগুলো চুল। কিন্তু স্টোন বসানো আছে, স্টোনগুলো উঠে যাবে, স্টোন বসানো আছে। তো বৃষ্টিটাই কমছে না, ভালোই লাগছে না। কত আগের থেকে বৃষ্টিটাই কমছে না। চলো, আজকে অনেক কথা বলে নিলাম তোমাদের সঙ্গে, মাঝে মধ্যে বলতে লাগে না, তোমরাও বলবে, শুনবো। রাত্রে বানাচ্ছি খাবারটা এখানে রেডি হচ্ছে, এখানে দিয়েও দিলাম, এখানে দিলাম বাপকে, এখানে দিলাম বেটিকে, হয়ে যাচ্ছে খাবার করে রাখা আছে, কিন্তু খাওয়ার লোক নেই। খাবার করে রাখা থাকবে কিন্তু খাওয়ার লোক থাকবে না, এটাই হলো নিয়ম। খাবার করে রাখা থাকবে, খাওয়ার লোক নেই। দেখো অবস্থা, বাসন সব ধুবো এখন, এগুলো সব সন্ধ্যার বাসন। চা, ওই যে মেয়ে ম্যাগি খেলো, ম্যাগির বাসন, মেয়ের টিফিন সব। এটা কী দিয়ে করছি বলো তো? বেসন, ময়দা, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে একসঙ্গে, ঝাল ঝাল, মিষ্টিটা না। তো দেখো খাওয়া তো হয়ে গেল, খাওয়া শেষ। আমি সব আগে মাজা ঘষা করে নিয়ে লেবুগুলো একটু ধুয়ে দিলাম, কেন লেবুগুলো না কীরকম শুকনা শুকনা হয়ে গেছিলো, তার জন্য লেবুগুলো একটু ধুয়ে দিলাম, তাহলে ঠিক থাকবে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাস যত বাসন ছিল আমি মোবাইলটা ওখানে অন করে রেখে দিলাম, দিয়ে বাসনগুলো ধুলাম। মোবাইলটা তো চালালাম ঠিকই, কিন্তু ভিডিওটাই আমি অন করি নেই। পরে হয়ে গেছে, মোবাইলটা নিয়ে যাচ্ছি, দেখি ভিডিওই আমার অন হয়নি।
কেমন বুঝো তাহলে? আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এই এই যে এখানে রেখে দিয়েছিলাম মোবাইলটা, আমি এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি কাজগুলো করছিলাম, কিন্তু সব হয়ে গেল। দেখি মোবাইল তো আমি অনেক করিনি, ক্যামেরা ব্যাস। দেখো এখন এগুলো তো হলো, এখন আমার এই থালাটা আমি ধুবো, তারপরে যে হাত মুখ ধুবো, তারপরে যে কাজ শেষ হবে, জামা কাপড়টা একটু ছাড়বো, বাস তারপরে যে শেষ হবে কাজ আজকের মতো। তাহলে কাজ শেষ। তাহলে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন আরেকটি দিন, নতুন আরেকটি সকাল। ততক্ষণের জন্য ভিডিওটা আমি অফ করছি, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।